Well, my friends, this is the gentleman, age about 64 years. 64 বছর বয়সের ভদ্রলোক। আপনি কি কাজ করতেন আগে? রেলে ড্রাইভার ছিলেন? বাবা, রোমান্টিক কাজ। তো উনি রেলের ড্রাইভার ছিলেন। ওনার এখন দুটো সমস্যা খুব জর্জরিত করছে। রিটায়ার্ড লাইফ, কোথায় শান্তিতে থাকবেন, কিন্তু পেট আর বুক এই দুই জায়গা নিয়ে গণ্ডগোল। এতদিন হাতের কাজ করেছেন, রেলগাড়ি চালিয়ে চালিয়ে হাজার হাজার লোককে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে, এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। পেটের গণ্ডগোল ওনার লেগেই আছে, আর একটা শ্বাসকষ্ট হচ্ছে, সর্দি কাশি লেগেই আছে। ঠিক তাই, ঠিক বলেছি তো? পেটের গণ্ডগোল আর প্রস্টেট একটু বাড়ে বয়সে, যেমন হয় প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে, সবারই হয়, একটু প্রস্রাবের সমস্যা মাঝে মাঝে দেখা দিচ্ছে। তো উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছেন, হোমিওপ্যাথিও করেছেন। মেন সমস্যা আমাদের এই কেস হিস্ট্রিতে লেখা হয়েছে, ক্যাসেস কল ভেরি ইজিলি, একটু শ্বাসকষ্টের মতন হয়। নাম্বার 2, এনলার্জ প্রস্টেট পাওয়া গেছে, আর ডিসপেপসিয়া, পেটের গণ্ডগোল লেগে আছে। এই পেটের গণ্ডগোলে ওনার কনস্টিপেশন নয়, একটু ডায়রিয়া বা ডিসেন্ট্রিক টেন্ডেন্সি, আমাশাটা যেন লেগেই আছে সবসময়। আমি কারেক্ট? তাই বলেছেন তো? তো ওনার একটা আমাশা লেগে আছে, পায়খানা পরিষ্কার হয় না, তার জন্য মন মেজাজ খারাপ থাকে, খিটখিটে হয়ে যান। কিন্তু অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুল ক্লিয়ার্স হি বিকামস ভেরি চেয়ারফুল, আনন্দিত বোধ করেন। পায়খানাটা পরিষ্কার যেদিন হয়ে যায় ঠিক মতন, আপনি উৎফুল্লভাবে ফিরে আসেন, দিনটা ভালো যায়, মন মেজাজ ভালো থাকে। এই হলো না সিমটম। আর এই সর্দি কাশি শ্বাসকষ্টগুলো পাহাড়ি এলাকায় গেলে একটু বাড়ে, হিল এরিয়াতে, মানে কোল্ড এরিয়াতে। বর্ষাকালে কি বাড়ে? বর্ষাকালেও বাড়ে। সো রেনি সিজনে বাড়ে। আর দুটো কমপ্লেন ওনার, চেস্ট কমপ্লেন, রেসপিরেটরি ডিস্ট্রেস আর পেটের গণ্ডগোল, আমাশার লেগেই আছে। উনি অ্যালোপ্যাথি অনেক করেছেন, অ্যালোপ্যাথিটা আমাদের তো দরকার নেই। হোমিওপ্যাথিক প্রেসক্রিপশান আমরা দুটো পেয়েছি, আমরা দেখতে পারি। আমি একটা ওষুধ সিলেকশান করেছি ওনার জন্যে, 1 মিনিটের ভিতরে আমার সিলেকশান হয়ে গেছে। তবু আমি দেখব আগে ডাক্তারবাবুরা সেই ওষুধটা দিয়েছেন, কারণ মাই সিলেকশান ইজ সোডিয়াম সালফেট। মাই সিলেকশান ইজ সোডিয়াম সালফেট, ন্যাট্রাম সালফ 1, 2, 3, 4, 50 মিলিসিমাল স্কেলে আমি দিতে চাই। তার কারণ এই দুটো সিমটমই কভার করছে এই ওষুধ। ডিসপেপসিয়া, পেটের গণ্ডগোল, উইথ ডায়রিয়া টেন্ডেন্সি, উইথ ডিসেন্ট্রি টেন্ডেন্সি, মন মেজাজ খারাপ করে বসে থাকছে। আর শ্বাসকষ্ট বর্ষাকালে বাড়ছে, ঠান্ডা ওয়েদারে গেলে বাড়ছে। ন্যাট্রাম সালফ যদি আমরা মাইন্ডে যাই, চেয়ারফুলনেস, দেয়ার ইজ এ রুব্রিক, চেয়ারফুলনেস ইজ টু লাফটার, ন্যাট্রাম সালফ ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। চেয়ারফুলনেস, মনের আনন্দ ফুর্তি, মন মেজাজ ভালো থাকে, লোকটা ভালো থাকে। চেয়ারফুলনেস ইজ টু লাফটার, দেয়ার ইজ ওয়ান মেডিসিন, ন্যাট্রাম সালফ। কিন্তু এই সিম্পল ন্যাট্রাম সালফ ওনার পড়েন এতদিন। আমরা দেখব যে ন্যাট্রাম সালফ আগে পড়েছে কিনা, আমাদের আবার রিপিট হচ্ছে কিনা, আমাদের চিকিৎসার আবার ওয়েট করতে হবে। তাহলে আমরা দেখে নেবো একবার। একজন চিকিৎসক দেখেছেন, ডাক্তার মণিশঙ্কর নাগ, উনি কী কী দিয়েছেন আমরা দেখে নিচ্ছি, ন্যাট্রাম সালফ আছে কিনা। নাম্বার 1 ওয়াইল্ড ড্রপ, নাম্বার 2 জাস্টিসিয়া, নাম্বার 3 অ্যারালিয়া, নাম্বার 2 হিপোপেডিনিয়াম, নাম্বার 2 থুজা, নাম্বার 3 সাপোনোরেরিয়া, আর্নিকা ম্যাকপস, কলোসিন নেফিলিয়াম। এক একটা প্রেসক্রিপশানে এক একটা ডেটে 2-3টি করে ওষুধ দেওয়া হয়েছে। স্পঞ্জিয়া, জাস্টিসিয়া, অ্যারালিয়া। ন্যাট্রাম সালফ এখনও পাইনি। লাস্টেরগুলো আমরা দেখি, পলিফার্মেসি প্রেসক্রিপশান হয়েছে। লাস্টেরগুলো আমরা দেখি যে ন্যাট্রাম সালফ পড়েছে কিনা, শুধু আমরা একবার দেখে নিচ্ছি। আমাকে ওয়েট করতে হবে কিনা, ডবল রিপিট হচ্ছে কিনা। রুটা মেডোরিনাম, রাস্টক্স সাপোনারিয়া, স্পঞ্জিয়া, সাপোনারিয়া, সরিনাম, সাম্বুকাস। দেখেছেন ডাক্তার মণিশঙ্কর নাগ, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। সরিনাম ডিজিটালিস, পালসেটিলা জাস্টিসিয়া, ককুলাস কোকা ব্রায়োনিয়া, সাম্বুকাস, রাস্টক্স। না, এখনও পর্যন্ত আমরা ন্যাট্রাম সালফ পাইনি। স্পঞ্জিয়া, জাস্টিসিয়া, ব্যাসিলিনাম, ক্যালিমিউট, হিপার সালফার, জাস্টিসিয়া, অ্যারালিয়া, রিসিমোসা। এইটা ওনার লাস্ট প্রেসক্রিপশান। না, তাহলে লাস্টে ওনার ন্যাট্রাম সালফ আসেনি, ব্যাসিলিনাম, অ্যারালিয়া, রিসিমোসা। ও না, লাস্ট মনে হচ্ছে ডক্টর পি.কে. হাজরার প্রেসক্রিপশান। আরেকটা আছে ডক্টর মণিশঙ্কর নাগ, এক্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ PCM হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওনার প্রেসক্রিপশন আমরা পেলাম।
Dr. P.K. Hazra, ex-reader and head of the Department of Anatomy, DND Homeopathic Medical College and Hospital, উনি অত্যন্ত নামকরা চিকিৎসক। উনি দিয়েছেন 1, 2, 3, 4, 5, 6, 7 2024 জুলাই 7টা মেডিসিন পড়েছে টাইম ধরে ধরে কোনটা কখন খাবে। অত্যন্ত সুন্দর প্রেসক্রিপশান। এ সম্বন্ধে আমাদের বলার কিছু নেই, কিন্তু ন্যাট্রাম সালফা আমরা পেলাম না। পরের ডেটে আবার দেখা গেছে 1, 2 রাস্টক্স, ব্রায়োনিয়া, রডোডেনড্রন, সাম্বুকাস এসব অনেক পড়েছে। ন্যাট্রাম সালফা একবার পড়েছিল, কিন্তু পলিফার্মেসিতে ন্যাট্রাম সালফা স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারবে না। 5টা 10টা মেশানোর মধ্যে 7টা ওষুধ একসাথে পড়েছিল, তার মধ্যে ন্যাট্রাম সালফা পড়েছিল। সো দিজ আর দ্য পলিফার্মেসি প্রেসক্রিপশনস। আই ডু নট বিলিভ in such the way, so my selection is single medicine, sodium sulfate, and I do like to prescribe in 50 millisieverts scale of potency. Please remember this video, my friends. I do believe polypharmacy must be avoided if possible, on reason being the dangers of counteraction between drugs, and I always in favor of single medicine with minimum dose and in potentized form, especially by the latest methods of Samuel Christian Friedrich Hahnemann, that means the 50 millisieverts scale of potency. You know, Hahnemann deviated from his earlier ideas. In many times, Hahnemann deviated from his early ideas. In 1805, when he wrote the Mathematica in Latin language, with the name of the book which was Fragmenta de Viribus Medicamentum Positivis sive insano corpore humano observatis, যেখানে 27টা ওষুধ দিয়ে উনি লিখেছিলেন। তারপরে ওষুধ বাড়তে বাড়তে অনেক ওষুধ এসেছে। সেই ওষুধগুলো আমরা অনেকে চিন্তা করি, কিন্তু তাতে সবসময় রোগ অনেক ক্ষেত্রে লিমিটেড হয়ে যায়। পরবর্তীকালে ন্যাট্রাম সালফা আবিষ্কার করেছে অন্য ফিজিশিয়ানরা, সেখানেও আমাদের নির্ভর করতে হয়। আমরা বিশ্বাস করি হ্যানিম্যানের সেই অর্গানের কথা, আউড ইজ সেভারি ডিয়ার টু বি ওয়াইজ। কোনো অন্ধত্ব নিয়ে আমরা 5টা 10টা পলিফার্মেসি নিয়ে পড়ে থাকতে চাই না। তাই হ্যানিম্যান তার অর্গানের প্রথম এডিশনের গিলাট্রিস স্ট্রেঞ্জা সরিয়ে দিয়েছিলেন। দ্য ট্রুথ ইমর্টালস নিড আস ব্লেস টু মেক অ্যান্ড কিপ দি ওয়ার্ল্ড ওয়াইজ স্লাইড কভার ওভার, বাট নেভার নেভার বিউরি ডিপ। আমরাও সেই নীতিতে বিশ্বাস করি। এই স্ট্যান্ডা সরিয়ে অডি সেপারি হ্যানিম্যান দিয়েছিলেন। আমরা অডি সেপারিতে বিশ্বাস করি, ডিয়ার টু বি ওয়াইজ। পলিফার্মেসিতে নয়, সিঙ্গেল মেডিসিন, মিনিমাম ডোজ, পোটেন্টাইজ ফর মাই ফ্রেন্ডস। থ্যাংক ইউ মিস্টার দেব। আই ডু হোপ আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারবো। আগের চিকিৎসকরা যেসব চিকিৎসা করেছেন সেগুলো আসল হোমিওপ্যাথির চিকিৎসা নয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় এক সময় একটি মাত্র ওষুধ হয়, এবং আপনাকে একটি মাত্র ওষুধই আমি দিয়েছি, একটি মাত্র ওষুধ। ওগুলো পলিফার্মেসি বলে, 5টা 10টা মানে মশলামুড়ি চিকিৎসা বলে। একটাই ওষুধ দিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য রুল অফ হোমিওপ্যাথি। এরা এই হোমিওপ্যাথির নীতি থেকে সরে গেছে, দূরে সরে গেছে। এরা পথভ্রষ্ট হয়েছে, তাই আপনার রোগ সারাতে পারেনি।